কারণ যে রাস্তা এখন তারা আরম্ভ করছে বহুত খতরনাক রাস্তা আরম্ভ করছে। বেশি দিন নাই ভারতের মুসলমান জায়গার নাম বদলে, আমরা ডিস্ট্রিক্টের নাম বদলিছি না, তাই না? কিতা লাগি বদলিল? 200-250 বছর পুরানার জায়গার নাম খেনে বদলিল। বদলার কারণ ইটা খালি মহিমা। وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আজিজ যুবক ভাইরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চা হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর মেহেরবানি, যার বিনিময়ে এই জমিনে এক মসজিদ কায়েম হইছে। আল্লাহর রসুল ফরমাইছেন আহাব্বুল বিলাদ, এই পৃথিবীর মধ্যে যত জায়গা আছে এর মধ্যে সারাতনে বালা পছন্দিদা মহব্বতের জায়গা আল্লাহর কাছে নবীজি ফরমাইছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বালা জায়গা আল্লাহর কাছে দুনিয়ার মাসাজিদ। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, জমিনের মাঝে সবচেয়ে বাদ জায়গা হইল দুনিয়ার বাজার। এখন আমরা মানুষ বাজারও বেশ নি না মসজিদও বেশ, আপনারা হক চাই চোলা সারাই মাত্র আমার লাগে। কুচলা বাজারও এখন মুসলমান বেশ নি না, কোনো মসজিদও বেশ, বাজারও বেশ। ওয়াজ বৎসর একদিন হয় না, গত বৎসর ওয়াজ হয়েছে, হতে পারে ইলা কোনো মানুষ
এই মজমুয়া ছিলেন, এই বছর নাই। আগামী বছর আমরা যে সবাই এইখানে বসতাম পারবো কোনো আশা ভরসা আসিনি আমরা। কিন্তু এই হইলেও আমরা আসল বিপদ যে আজকে মসজিদ হল বিরান, বিল্ডিং হল মাশা আল্লাহ বহুত বালা বনের, কিন্তু মসজিদও মুসলমান নাই। যাও আল্লাহ পাকে আপনার আমার এক মোবারক মহফিল, আল্লাহর গড় মসজিদ জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা শোনার তৌফিক দান করছেন হেতু মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। আমি সর্বাগ্রে একটা কথা অনুরোধ করব, যার সামনে যে খালি জায়গা আছে তোরা গইয়া মারি দেখুয়া, কারণ খালি জায়গার শয়তান বই যায়। আমার কুঠার বায়ু আগে দিয়ে গই যাও, কারণ এজান দিলে কলা গুলা শুনতে একটু ডিস্টার্ব হইব। মাতামাতি নাই, তোরা তোলা আপনার জিকির করে করিয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক, যে সময়টুকু আল্লাহ পাকে আমার তৌফিক দিবা আলোচনার, আমরা লড়াচড়া উঠা বসা করতাম না। খোকা ইনশাআল্লাহ, সারা জুড়ে খোকা ইনশাআল্লাহ কইছেন তো ইনশাআল্লাহ। কিন্তু মা তৈল যদি লড়েন সরুতার ভাই আপনারা খেয়াল রাখবা, কোনো যে সরুতা লড়ব বলে উবা করে রাখি দিবা। কারণ হেরে ছোটো ছোটো বাচ্চারা হামাইছেন, এরা অকল কথা বুঝতো নাই, তো মাঝে মাঝে ফাল মারব, আর কথাগুলো আপনারা বুঝাইতে দিত নাই, আপনি বুঝতে পারতেন নাই। ওয়াজ নসিহত জানা মানুষের অভাব জমিনও নাই, সব মানুষে কমি বেশি ওয়াজ জানে, কিন্তু ওয়াজগুলা মানতে পারে না। প্রত্যেক মুসলমানের জানা আছে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হারাম থাকি বাঁচিয়া থাকা মুসলমানের লাগে ফরজ। এই কথা আমরা জানা আছে না নাই? তোরা আমার লোকে সাহায্য করবা, আছে না নাই? কিন্তু সারা মানুষে মানের নি, মানতে পারে না। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল জানার উপরে প্রকৃতপক্ষে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, এবং জানাগুলার সমুজ তার ভিতরে নাই। এই কথার বুঝ প্রকৃত ভিতরে না ঢুকিলে জানায় আপনার আমল দিত নাই। যত সময় পর্যন্ত আল্লাহ পাকে এই কথার উপরে আপনার হেদায়ত দিছে না, আর হেদায়ত আমরা চাইও না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, কথাটারে আপনারা ব্রেইনও হারাইয়া তোলা চিন্তা করবা, কারণ আল্লাহ ব্রেইন দিছে বুঝার লাগি, চিন্তা করবার লাগি। যে মানুষের লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে সম্পর্ক স্থাপন করতে চায়, যার দুনিয়া আখিরাতের বালাই আল্লাহ চায়, যারে এই দুনো জায়গার কামিয়াবি দিলাইতে চায়, যারে দুনিয়া আখিরাতের শান্তি দান করতে চায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলায়। একবার হোক সুবহানাল্লাহ। দেখুন, দিন জানার নাম সমুজ হওয়া নাই, দিন জানার নাম সমুজ হওয়া নাই। বহুত গैर মুসলমান আছে আপনার আমার থেকে বেশি ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আসেনি না নাই? দয়া করে কেউ মাতিবা না, দয়া করে কেউ মাতিবা না, ইনো বইলে আমার চৌকিকো কিছু বাদ হয়ে যায়। আপনার বাড়ি মুরব্বী সাহেব অকল দয়া করে মাতিবা না আপনারা, আপনারা মাতিলে আপনারা আরেকজনে চাইব। আর আমি ওয়াজর বড় গরম মানুষ, ইনো বোয়ার বাদে আপনারা আইসেন তো আমার কথাগুলা মানবার লাগিন, তোরা মাতই না তো কথা মানতে গিয়া পয়লা আমার কথাগুলা বুঝা লাগবো, আর বুঝতে হইলে আপনার বুঝবার লাগি চেষ্টা করা লাগবে। কারণ আল্লাহ রসুলের হাদিস নবীজি কইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার লাগি সম্পর্ক বালাই দুষ্টি করতে চায়, তারে আল্লাহ দিনের সমুজ দে। নবীজি ফরমাইতা, ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু বন্টনকারী, আমি নবী শুধু পৌঁছাইয়া দেই। আল্লাহু ইউতি, সমুজ দেনেওয়ালার জাত আল্লাহ। সমুজ খেদে
আর একবার হোক খেদে আপনার জানা আছে কিন্তু সমুজ নাই, সমুজিকে দেব খে আল্লাহ। হ্যাঁ, এই সমুজি গান পাইতে হইলে আপনি আল্লাহর কাছে কিতা করা লাগবো? আল্লাহ কইছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার দিনের লাগি যারা জেহাদ করব, আমার দিন পাওয়ার লাগি যারা চেষ্টা করব, আমার দিন বুঝার লাগি যারা মুজাহিদা করব, আমার দিন শোনার লাগি যারা জেহাদ করব, আমি আল্লাহ তারে জানাইয়া দিয়ার আমার দিনের সমুজ পাওয়ার জন্য যত মত আছে, যত রাস্তা আছে, সারা রাস্তা আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত করিয়া দিব। একবার হোক সুবহানাল্লাহ। তোরা আমার ভাই চাইবা, ফাতারা চাইবা না, ফোক একবার সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا ومولانا محمد। বহুত মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হওয়ায় আমার হওয়ায় বাড়াইছে, ইলা মানুষ আছে না নাই? ওর তো সারাই মাতো না, আছে না নাই? আচ্ছা কোন জানি এক মানুষ যদি ওয়াজ হওয়াই আমাইয়া হওয়াই বাড়িয়ে যায় কি ওয়াজ বুঝলো নি কিচ্ছু? আপনি মোবাইল থেকে ওয়াজ শুনতে পারবা, বাড়িতে বুঝা বেজান হলি লইবা, কিন্তু আপনি নমাজ পড়িতে পারতেন নাই, এলা মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। এই দিনের সমজিগান পাওয়া বড় কঠিন। আর দিনের সমজিগান আল্লাহ যারে করে দে না। আপনি দিনের সমজ পাইতে হইলে জেহাদ করা লাগবো। জেহাদ খার লাগি করতায়, খালি তো শুনছি জেহাদ খার লাগি করতায়। দিনের সমজ পাইতে গিয়ে আপনারে বাধা প্রদান করেনেওয়ালা জাত খেয়ে দেখো। আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে কিন্তু নমাজ পড়ে না, তার পিছনে দুনিয়ার কোনো বড় কারণ নাই। একমাত্র কারণ হইল তার দিলে চায় না, তার ভিতরে তার শত্রু বাত আছে। এক নম্বর শত্রু হইল মানুষের নফস। এই নফসের লগে যদি তুমি জেহাদ না করবাই, ও ভাই জানো তুমি নমাজ পড়া লাগে, পড়া সম্ভব হইছ নাই। জানো তুমি সুদ ছাড়া লাগে, ছাড়া সম্ভব হইছ নাই। জানো তুমি পর্দা করা লাগে, করা সম্ভব হইছ নাই। জানো তুমি মিশা মাতার ছাড়া লাগে, ছাড়া সম্ভব হইছ নাই। জানো গিল্লা শেখায়ত করা ছাড়া লাগে, কিন্তু আটতে বইতে করবাই, কারণ তুমি নফসর গোলাম বনি গেছো গিয়া। জানাই কোথা আছে তোমার মানার মধ্যে নাই, তার পিছনে কারণ হইল আল্লাহর গোলামিত্ব থাকি তুমি ছুটি গেছো গিয়া, নফসর গোলামিত্ব তুমি স্বীকার করি লাইছ। এর কারণ যত সময় নফসর লগে তোমার জেহাদ হইছ নাই, হাজার কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কিন্তু জানিয়া রাখো এক কথা, আল্লাহর কসম, এক শ্বাস ফেলাইবার সময় মহান আল্লাহর হিসাব বরবার নাই। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, চলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তুমি বই যাও, তুমি বই যাও, খালি ও ভাই আমারে খালি ইশারা দিও, কারণ তোমার 10 মাস আর আমার 1 মাস হইব। থোড়া থোড়া আপনারা আগে দিয়ে গেছিব, খালি আমারে কলে কলে ইশারা দিও, হুজুর থোড়া ঠান দেখুয়া, ও আমি এক ভাইলিম। আর আপনি কইলে আমারও বেড়া লাগবে, থারাও বেড়া লাগেছিবা, খালি আপনার বাই চাইবা। থোড়া আগে দিয়া গো, থোড়া থোড়া জিকির করি আগে দিয়া গো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বহুত জবান আমি দেখি আর যুদ্ধ লাগে খালি মাথা ঘুরারায়। আর রে হায় ওনো বইয়া যদি আমার কথা শুন মানো না, বাড়ির কে করতে পারবেন মাতই না কেনে। এলে প্রায় কই বলে এক মাস্টার সাহেব ফোড়াইতরা সামনে বেতা লইয়া সরু তোরা কইলা ফোড়ো,
সামনের ইগুনতে মেসাবরে দিয়ে ডরাইয়া খুব ফড়িলা মাজরিটা বেশ ফড়িছেন আর খররিটাই খালি গপ ফড়ছেন। কারণ আপনারা বিচারা করি খোকা যারা হুজুরের বা মাস্টরের সামনে বইয়া ফড়িছেন ওটা বাড়িত গিয়ে ফড়িব নি সেটা মাতই না। আপনারা যদি কোনো আমি হেরারে ঠাইল দেই যাহাতে কথাগুলা দেখি আমার খাসও লাগেননি সামনের গুরু তো ফড়ো না এক গুরু খালি ওটা ওটা খটা এক গুরু লড়ো রায় না কোনো আমার লগে যদি তুমি জানি ফড়ো না ওটা বাড়িত গিয়ে ফড়ি যাবেন ই জবানি কান দিছে খে এখানে কিতা লাগি দিছ এবার উদ্দেশ্যও তো আল্লাহর স্মরণ করা নাই মাতই না না বিড়ি খাইবার লাগি মাত না। হ্যাঁ আল্লাহু আকবার নিজে নিজরে প্রশ্ন করো বলে হাই রে খাই কোনো মসজিদে বইয়া সারাই জিকির করলাম আমি যে করতাম পারলাম না কত ডাকটা আমার দিল ওখান হয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বিশ্ব নবী ফরমাইতা জাদ্দিদু ঈমানাকুম তোমরা ঈমানের ময়লা ছুটাও আরতে বইতে নাফরমানি করছো এক গুনাহ করছো এক দাগ লাগছে এক গুনাহ করছো এক দাগ লাগছে 70 40 50 60 বছর জিন্দেগি আরতে বইতে গুনাহ করছো তোমার দিল ঈমানি কাম জঙ্গার যুক্ত হয়ে গেছে গিয়া এই ঈমানে আল্লাহর বিধান মানতে পারে না। সাহাবায়ে কেরামে কোন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করতাম। আল্লাহ রসুল ফরমাইতা কালা আকসিরো তুমি তো বেশি বেশি করিয়া জরব লাগাও বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সারা ইমানও ময়লা আসেনি না নাই সারাই মাতন না খেলে ময়লা না থাকায় তো দেখা যায় তোমার মাঝে ইসলামের বহিঃপ্রকাশ নাই। একবার নিজে নিজরে জিজ্ঞাও না বলতে সিরতও ইসলাম নাই সুরতও ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই খবরও খারে লিয়ে যাইতে হয়। হ্যাঁ দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আল্লাহর গোলাম রে খাইল হয়তো তোমার লাশ কবর নিয়ে রাখা হইব জানো না কোন সময় তোমার লাশ নিয়ে ঢুকানি হইব। এখন পর্যন্ত সুরত খান মুসলমান বানাইলাই না তোমার যে সময় নবীজির চেহারায় আনোয়ার দেখায়া বিশ্ব নবীর চেহারায় আনোয়ার দেখায়া হইব দেখছাই এই খেতুন চিনসনি তখন তোমার এই চেহারা দিয়া নবীজির বেশে হাকিলা পরিচয় দিত খবর যাবা আসেনি না নাই। হাওয়া হো দিদর খো চলো তুম ইদর খো বর্তমান দুনিয়ার হাওয়ায় খালি চলডায় হলে সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই মরণের চিন্তা নাই কিন্তু তোমার হয়তো কাপড় কাপড় কুশলার বাজারও আইয়া আসছে তুমি জানো না। এর কারণে আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর জিকির করতে কৃপণতা নাই আল্লাহর জিকির করতে কৃপণতা নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও দুনিয়ার মায়ার উম্মত হল যে মুসলমানে তার জবান ওখানে আল্লাহর জিকির ও তরুতাজা রাখব কাল কিয়ামতের ময়দানে যেদিন গিয়া উঠিব অর্থাৎ কসরতে জিকির তার জিন্দেগি থাকব আর্থে বইতে আল্লাহর স্মরণ তার দিল থাকব তার জবানও আল্লাহর জিকির থাকব ময়দানে মাহশরে গিয়া দিন উঠিবাই আল্লাহর হাবিবে ফরমাইতরা আমার সেই উম্মত আল্লাহ মুতির জন্নতি মুতির মেম্বর হতে বইবা বয়া জন্নতর ফয়সালা দিবা আর হাসি হাসি গিয়া জন্নত ঢুকিবা। একবার কইতা নানি সুবহানাল্লাহ। তাইলে জিকির আজকার করার দরকার আছে নি না নাই আছে তো আর সবে রোজানা রুটিন বানাইয়া করবো একবার হোক ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ এর বাদেও বার্তায় নাই আল্লাহ তৌফিক না দিলে ওটা করা যায়নি। বন্দার লাগি হেদায়তের সবচেয়ে বড় প্রথম সুপান বা প্রথম সিঁড়ি হইল আমলের তৌফিক হওয়া। হ্যাঁ যখন আমলের তৌফিক হইব তখন বুঝবাইবা আল্লাহ তোমার হেদায়ত দিতরা না বুঝতে কিলা। হ্যাঁ কারণ আমরা তো নমাজও বইয়াও কই না নি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইনি সবে খোয়া লাগে না একলা পড়ি আর ইমাম সাহেবের লগে পড়ি হয়তো না কইলে ওর কিন্তু একলা পড়িলে খোয়া লাগে না সুন্নত নমাজও খোয়া লাগে না। এর অর্থ কিতা আমরা জানি নি কিতা। হ্যাঁ খালি জানি কইয়া তো বেড়া খাইলাম
আমরা আল্লাহরে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পয়লা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলাম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যাইন সৃষ্টি জগতের পালনেওয়ালা মালিক খালিক মাবুদ। এরপরে আর রহমানির রহিম হইয়া কইলাম ও আল্লাহর প্রশংসা করিয়ার, জাইন রহমান জাইন রহিম, অর্থাৎ জাইন সোনার ওলা দয়ালু, দুনিয়ারও দয়া করনেওয়ালা, আখিরাতের দয়া করনেওয়ালা, তান তাকি বড়া দয়া মেহেরবান করনেওয়ালা আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, শুধু দুনিয়ার মালিক নাই, রোজে জাযা অর্থাৎ কিয়ামতের দিনের মালিকও সেই আল্লাহ। এর বাদে কইলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেও সাহায্য চাই, তুমি ব্যতীত আর খেরের কাছে খেরের ইবাদত করি না, তুমি ছাড়া খেরের কাছে সাহায্য চাই না। ওখান খোয়ার বাদে ও হইলাম আল্লাহ, খোয়ার সারা বয়ান করিয়া তারিফ করিয়াম। এরপরে আল্লাহর কাছে আমরা মেমোরেন্ডাম দেই, কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমারে সুজা রাস্তাটা দেখাইয়া দেও, সুজা রাস্তাটার হেদায়ত তুমি আমারে দিলাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা চলনেওয়ালা হলরে আপনি পুরস্কৃত করিলাইছ, যারা রে পুরস্কার আপনি দিছ, অর্থাৎ এরা হইলা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার গুণে হেদায়ত প্রাপ্ত মানুষ, যারা রে আপনি এই রাস্তা চলার কারণে হেদায়ত দিয়া পুরস্কৃত করছ। এরপরে কই গায়রিল মাগযুবি আলাইহিম, যারা উপরে আপনার অভিশাপ নাজিল হইছে, এরা রাস্তা থেকে আমারে বাঁচাইয়া রাখো। ওয়ালা দাল্লিন, এরম যারা পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে, এরার রাস্তা আমারে দেখাইও না, অর্থাৎ ইহুদির রাস্তা আমারে দিও না, নাসারার রাস্তায় আমারে চালাইও না, ইসলামের রাস্তার হেদায়ত দেও গো আল্লাহ। ওটা নমাজও বই আমরা হই, কিন্তু কিচ্ছু বুঝবাই না কিতা কইয়ার হই, কিন্তু নমাজটা কি বারোইও আমরা উল্টা চলি, সিধা চলতাম পারি না, হেদায়ত ফাই না। আর নাই তো নমাজ দোয়া করলাম ইসুরাত, হ্যাঁ পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। চূড়া তুলা আগে দিয়া গইছে কোয়া, চূড়া তুলা যার সামনে যে খালি জায়গা আছে মারিলা কোয়া, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমারও এক শেষ সময় আছে, আমি শেষ করে দিমু, আমি এখনো মাতো আরম্ভ দিতাম পারছি না। হ্যাঁ আমি হেদায়তর প্রথম সুফানো তোলা তোলা মাথিয়ার এখানে প্রথম সিঁড়ির, এর কারণে আপনারা লড়া চড়া উঠা বসা নাই আর বেড়াচড়াও নাই, সুন্দর হইয়া বকুয়া। দুরূদ শরীফ হোক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর কারণেই আমি হরুতা বইতে দেই না, কারণ হরুতা দেখছি মাঝে মাঝে উঠা আরম্ভ হয়েছে, তারা ইনো বইসলে উয়াহ মায় হুজুগে, এখন মাটিটা বুঝতো না, বলা লাগতো না, উঠা উঠি করবো। হ্যাঁ এর কারণে মাঝে যেটা আসেন দয়া বইবা, উঠতে দিবা নাই তারে। এখন উঠলে আমারও ডিস্টার্ব, আপনারও ডিস্টার্ব আসেন না নাই, আসেনি না নাই? কারণ একটা কথাও আপনারা বুঝি লাগুয়া, ওয়াজ সারারাই থুনিয়া যদি আমলের চুকাইয়া পাইন না, তো হুনার কোনো অর্থ আসেন। এখনকার বেশিরভাগ ওয়াজে তো জায়গা তো মারি খায়। কিছু মানুষে গফ দেয় নমক হুজুর আইসলার এব নয়া এক হুজুর গেলাই না, কুচলারি ঠিলাই খালি খাফিছে, কিতা কইছে নখাও না বলে ধর বেটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ দিছে বেটা জমিন খাফাই দিছে। এটা গফ আসেনি না নাই? আসেনি? মাতই না ওই গফে কোনো ফায়দা আসেনি? হ্যাঁ আপনার এটা ওয়াজ জানা আছে, আমি চাই আর আপনি হেদায়তর লাইন খান ফাইলাও, আর যেখানে জানা আছে ওখানে করিলাও জন্য তো যাইবা কি কৌ সুবহানাল্লাহ। ও জানা ওখানে তোরে হেদায়তর লাইন খান দিতাম চাই আর। হ্যাঁ হেদায়তর লাইন পাইতে হইলে 1 নম্বর কাম হইব, তুমি খেনে নমাজ পড়তে পারো না, খেনে জমাত ছাড়ো, খেনে না ফরমানি করো, তুমি নিজে নিজের প্রশ্ন করো, বলে খেনে আমি পারি না, কেউ তো আত ধরিয়া আমার আল্লাহর বিধান তাকে করায় না,
আমি আটছে বইতে নাফরমানি করিয়ার, আমি ফাঁসক্তর নমাজ ঠিক করলাম না, আমি বেপরদা বেহায়া ঘুরিয়ার, আমি সুদ ঘুষ মল গাঞ্জার মধ্যে দাবিত, নিজে নিজরে প্রশ্ন করো, পরনিন্দার মধ্যে দাবিত, এইগুলা তো হারাম বস্তু, এই হারামে তো আমার জাহান্নাম লইয়া যার, কারণ জিন্দগি তো বেশি দিন নাই। জানি না নবী যে ফরমাইলাম আমার উম্মতর উমর হইব 60 থাকি গড় 60 থাকি 65 বছরের ভিতরে। তুমি নিজে দেখো একবার 50-এর উপরে বয়স হইয়া আসছে, কদিন তুমি বাঁচিবাই, খারে লইয়া কবর যাইতাই, জিন্দগি খানো খাটাইলাই। ও ভাই আল্লাহর কসম নবী যে ফরমাইলাম কিয়ামতের ময়দান গিয়া যেদিন উঠিবাই, আল্লাহ প্রশ্ন করবো আমার উম্মত, আমি আল্লাহর নবী, আল্লাহ তোমার জিজ্ঞাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব দেবা লাগবো না, মাতই না। এর কারণে তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি, মাতই না দেখি আপনারা, আল্লাহ ডরাইনি আমরা। আল্লাহ ডরাই উপায় আছেন? হ্যাঁ, খিজার ডর ডরাই। বেটাই কৈছিল আমি ওলা আল্লাহরে ডর ডরাই, ডরাইয়া নমাজ রোজা খানি বনি সকলটা বাদ দি লাইছি, ওইটা ডরে কামাইব না। আল্লাহ ডরাই আপনারা কইছেন কিছু মানুষের জি হয় কিছু মানুষের জি না। প্রত্যেক মুসলমানে আল্লাহরে ডরানি ফরজ নাইনি, মাতই না। আল্লাহর ডর না থাকলে ইমান ইসলাম কিচ্ছু ঠিক হইব না। এখন আমরা আল্লাহ ডরাই, কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, আখলাকও ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই। আপনারা খোকা চাই ইটা ডর নি না দুকাবাজি করা? সারাই মাতই না কেন আপনারা? যদি 7 দিন আমার মাতটা শক্ত হইব, এটা ডর নি না দুকাবাজি করা? এই যার দুকাবাজি করিয়া বাসা যাইব নি আখেরাত? মাতই না। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার পুরুষ এবং মহিলারা তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, আমি মোল্লা বেটাই কইয়ার না, আমার মহান আল্লাহ কইরা হাক্কা তুকাতিহি, জেলা ডরের হক আছে ওলা ডরম, যে ডরে পুরা নাফরমানি থাকি বাঁচায়, যে ডরে পুরা বিধানও খাড়া করে ওলা ডর ডরাও। প্রতি মুহূর্ত তুমি চিন্তা করো ও কাজটা আল্লাহর বিধান অনুযায়ী আছে কি নাই, যদি হয় আমি করতাম, যদি না থাকে আমি করতাম না। আল্লাহ কইয়া ওলা ডর ডরাও। কইয়া আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, আমি না করি আর তোমরা মরিও না। আল্লাহ না কতরা মরিও না। আমরা এবার যাইস না, সামনে বাঘ আছে, বিপদ আছে নি না নাই? মাতই না। তো আল্লাহ কইতরা ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না, কিন্তু মরা লাগবো না, মরা লাগবো না নি। কারণ আল্লাহ কইছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ কইছে ও নবী তুমি কইয়া দাও ইন্নাল মাউতাল্লাযী, যে মৌতটা কি তারা বিবুর হয়ে গেছে, যে মৌতে তারা ফাউরি লাইছে, যে মৌতটা কি তারা বাঁচি যাইত স্যার, মৌত খেয়েও চায় না মরতে রে ভাই, সারায় চায় মৌতটা কি হরিয়া রইত। আল্লাহ কইছে ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানে তখন আখেনে মৌতে একদিন তোমার লাগি সাক্ষাৎ করব নিশ্চয়, এই মৌতটা কি বাঁচার তোমার কোনো শক্তি নাই। মৌতে আমরা ধরবো নি একদিন, এই দৌড়াটা নির্দিষ্ট আছে নি না নাই? আছে। কোন সময় জানা আছেন? এই কথা জানা নাই। আল্লাহু আকবার। নিজে নিজরে প্রশ্ন করো। ও আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, আমি না করি আর মরিও না। কইয়া মরো না, মরিয়া তো উপায় নাই, কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মরা লাগবো না, মরিয়া পারতে নাই, মরো তোমরা মরো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন মৌত জানা আছে নি কোন সময় আইব? সারাই মাতি না। তাহলে মুসলমান হইয়া মর কইতে সময় আচ্ছা 1 বছর বাদে মুসলমান হইব, ওখান মানা যাইব নি? এ কথায় কিতাব বুঝাইছে 24 ঘন্টা পাক্কা মুসলমান। কোন সময় আজরাইলে জাফটা মারবা আমরা জানিনি, মাতই না। ইজা জা আজালুহুম, ইজা জা আজালুহুম
ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন কিসসা কাহিনী গাইয়ার না, হ্যাঁ, আল্লাহর কোরআন আর আল্লাহর কথা যেটা ঘটিয়াছে, ঘটিতেছে, ঘটিবে, চিরন্তন সত্য। কোনো বেশ কম আল্লাহর কসম ওইবার কথাও নাই, একইনও করলেও তো কাফির হইম, ওইবাই নেন। যদি কেউ মনে করে বলে না আল্লাহর কথা বেশ কম ওই মানে মুসলমান থাকবুন, হ্যাঁ, এটা চিরন্তন সত্য। কিন্তু মৌত সম্পর্কে আল্লাহ এখন তোমরা মরো, কিন্তু মুসলমান হইয়া মরো। এই কথা শোনার বাদে প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ নিজে নিজরে প্রশ্ন করো, নিজে নিজরে প্রশ্ন করো, উত্তর আনসার বার করো যে আমার মধ্যে যে বিভাগ মুসলমানই নাই, এখন যদি মালিকুল মৌত আমারে জাফটা দিলায়, আমি তো মুসলমানের মৌত হইল না। আর মুসলমানের মৌত যদি না হয় তাহলে বিপদ আছে, কবর জাহান্নাম হই যাব। আল্লাহর হাবিবে ফরমাইরা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথা একই আছে তো মাতই না। নবীজি কইরা খেরর কবরটা হইল জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, আর খেরর কবরটা হইব জাহান্নামের মহান গর্তের মধ্যে একটা গভীর গর্ত। নাউযুবিল্লাহ, একবার হোক নাউযুবিল্লাহ। ও ভাই, দুনিয়ার যে তার মায়ায় আজ আল্লাহ ভরিছো, এটার বেড়া কইছে দুনিয়ার জঞ্জন ছবি ওয়াখারত, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন।